দুর্নীতির বিরুদ্ধে করা বার্তা প্রধানমন্ত্রীর। গত 10 বছরে দুর্নীতির বিরুদ্ধে করা ব্যবস্থা, গরিবদের যারা লুট করেছে তারা জেলে, দেশের স্বার্থে করা পদক্ষেপে পিছপা হব না বার্তা মোদীর। भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। साथियों, मैंने लाल किले से कहा था कि यही समय है, सही समय है। आने वाले 1000 वर्षों के लिए भारत के भविष्य को तय करने वाला ये उत्तम से उत्तम अवसर है, उत्तम से उत्तम समय है। এই বক্তব্যের পর তৃণমূল কি ভাবছে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন সেই বিষয়ে শুনব। দুর্নীতির বিরুদ্ধে মোদীর সংকল্প অসাধারণ একটা পদক্ষেপ। মানে যারা দুর্নীতিগ্রস্ত বলে যাদেরকে দাগিয়ে দেওয়া হবে বা অভিযোগ করা হবে, মানে ধরুন কেউ 70,000 কোটি টাকার দুর্নীতি করেছে, তাকে মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হবে অজিত পাওয়ারকে। ধরুন কেউ 3,000 কোটি টাকার আদর্শ আবাসন কেলেঙ্কারি করেছে, তাকে অভিযোগ করবে বিজেপি। তারপর অশোক চৌহানকে গত মাসে রাজ্যসভা সাংসদ করে দেবে বিজেপি। রোজভ্যালি থেকে 643 কোটি টাকা চুরি করেছে, অভিযোগ করবে বিজেপি। তারপর তাকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা করে দেওয়া হবে। তারপর ধরুন কেউ বলবে নারদার চোর, সারদার চোর, সবচেয়ে বড় তোলাবাজ, অভিযোগ করবে বিজেপি। তারপর এই রাজ্যের লিডার অফ অপোজিশন করে দেওয়া হবে। সারা ভারতবর্ষে একটা নতুন মডেল বিজেপি তৈরি করেছে। প্রথমে চোর বলে দাগিয়ে দেওয়া হবে, যদি বিজেপিতে চলে যায় তাহলে সে সাধু হয়ে যাবে, আর যদি বিজেপিতে না যায় তাহলে তার অবস্থা কেজরিওয়ালের মতো হবে। কেজরিওয়ালের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 টাকাও মানিক করে পাওয়া যায়নি। মনীষ সিসোদিয়া জেলে, কেজরিওয়াল জেলে। আমরা শুনছিলাম তৃণমূল এই বিষয়ে কি বলছেন, এবং তার আগে যে বক্তব্য শোনালাম নরেন্দ্র মোদীর। আজকের ইশতেহার প্রকাশ এ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল, তারা ইশতেহারের বিষয় নিয়ে বলছিলেন। কিন্তু হঠাৎ করে আজকের এই বিশেষ যে তাদের আয়োজন, এই অনুষ্ঠান যেখানে ইশতেহার প্রকাশ হচ্ছিল, সেই মঞ্চ থেকেও কিন্তু দুর্নীতি নিয়ে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন। মানে কোথাও গিয়ে তার এই সরকার যদি থাকে, যেটা আমরা ইশতেহারের ক্ষেত্রে দেখে থাকি, যদি এই সরকার থাকে তাহলে কোন কোন বিষয়গুলো তারা রাখবেন, কোন কোন সুবিধা প্রকল্প সাধারণ মানুষের জন্য থাকবেন, সেই বিষয়টা যেমন রয়েছে, তার পাশাপাশি দুর্নীতি যারা করেছে তারা ছাড় পাবে না, এটাও আজকে প্রধানমন্ত্রী বারংবার বলে দেন। প্রথম দফার ভোটের আর মাত্র 4 দিন বাকি রয়েছে। তার আগে বিজেপি ইশতেহার প্রকাশ করলো। ওষুধ, আবাস, গ্যাস, বিদ্যুৎ সহ এক গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। আরো 5 বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতিও দিলেন প্রধানমন্ত্রী। কি কি বললেন শুনুন। की गारंटी है कि जन औषधि केंद्रों पर 80% डिस्काउंट के साथ सस्ती दवाएं मिलती रहेगी। इतना ही नहीं, इन दवाइयों के जन औषधि के केंद्रों का हम विस्तार भी करेंगे। अब भाजपा ने संकल्प लिया है कि 70 वर्ष की आयु से ऊपर के हर बुजुर्ग को आयुष्मान योजना के दायरे में लाया जाएगा। 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। अभी तक हमने सस्ते सिलेंडर घर घर पहुंचाए हैं। अब हम पाइप से सस्ती रसोई गैस घर घर पहुंचाने के लिए तेजी से काम करेंगे। अब हम करोड़ों परिवारों का
बिजली बिल जीरो करने और बिजली से कमाई के अवसर पैदा करने की दिशा में काम करेंगे। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। ফ্রিতে বিদ্যুৎ, গ্যাস, রেশন এই বিষয়গুলো যখন সামনে রাখছিলেন, তার পাশাপাশি বারংবার ওই যে আবারও বললাম, ইশতেহারের মধ্যে এটাও বলা হয়েছে যে যারা দুর্নীতিতে যুক্ত তারাও কিন্তু ছাড় পাবেন না। অর্থাৎ দুর্নীতি প্রসঙ্গে আবারও সোচ্চার নরেন্দ্র মোদী। আরেকবার আপনাদের শোনাবো ঠিক কি বললেন। भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। भ्रष्टाचार गरीब का हक छीनता है, मध्यम वर्ग का हक छीनता है। राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। साथियों, मैंने लाल किले से कहा था कि यही समय है, सही समय है। आने वाले 1000 वर्षों के लिए भारत के भविष्य को तय करने वाला ये उत्तम से उत्तम अवसर है, उत्तम से उत्तम समय है। তৃণমূলের প্রতিক্রিয়া তো আমরা পেয়েছিলাম, কিন্তু এবার কংগ্রেস কি ভাবছে জানার প্রয়োজন। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি যোগাযোগ করেছি কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আজকে ইশতেহার প্রকাশের সময় নরেন্দ্র মোদী দুর্নীতি প্রসঙ্গ টেনে বলেন যে যারা দুর্নীতি করবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, যারা দুর্নীতি করেছে তাদেরকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। আপনি তার এই মন্তব্যকে কিভাবে দেখবেন? দেখুন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বারবার মোদী সরকার বলে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে যাচ্ছেন, কিন্তু ওনার নিজের ঘরে যে দুর্নীতি তৈরি হয়ে আছে, রাফেল থেকে শুরু করে অন্যান্য অনেকগুলো বিষয়ের উপরে, বিশেষ করে এই যে ইলেকশনের ক্ষেত্রে ইলেকশন বন্ড এবং অন্যান্য বিষয়গুলোকে যে দুর্নীতি তৈরি হয়ে আছে, সেই দুর্নীতিগুলোকে আগে সাফা করুন। দুর্নীতিগ্রস্ত হয়ে নিজের ঘরকে আবর্জনা যুক্ত করে, আবর্জনাময় করে অন্যের ঘরকে পরিষ্কার করে দেব, এই প্রতিশ্রুতি বিননান এবং এই প্রতিশ্রুতি একান্তভাবে অর্থহীন। আমি তো চাইছিলাম তারা ওদের ম্যানিফেস্টোতে 3টে কথা বলবেন। এক, বেকার যুবকদের যে 2 কোটি করে কর্মসংস্থানের প্রতিশ্রুতি আগে দিয়েছেন সেটা কোথায় গেল তার উত্তর দেবেন, এবং বেকার যুবকদের চাকরির ব্যাপারে কি করছেন সেটা স্পষ্টভাবে বলবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে, দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে সেই জিনিসটাকে তারা বন্ধ করবেন এবং বন্ধ করার জন্য প্রয়োজনীয় কি পদক্ষেপ নেবেন সেটা পরিষ্কারভাবে ভারতবাসীকে জানাবেন, তার কোনো উল্লেখ নেই। তৃতীয় জিনিস হচ্ছে যে আমাদের দেশের মাটিতে যেসব পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি সমেত আরো অনেকগুলো, এই পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচাতে হবে। কারণ আমাদের দেশের মাটিতে যদি এই কর্মসংস্থান তৈরি করতে হয় তাহলে শুধু প্রাইভেট সেক্টরে হবে না, পাবলিক সেক্টরে হবে। চতুর্থ তো ভেবেছিলাম যে আমাদের দেশে যারা সব থেকে বড় লোক হয়ে আছেন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং লোন পরিশোধ করতে পারেননি, তারা বিদেশে পালিয়ে গেছেন, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার জন্য আইন প্রণয়ন করার ব্যবস্থা করবেন। বেশ 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 বুঝতে পারছি প্রদীপ বাবু আপনি কি বলতে চাইছেন। অনেক ধন্যবাদ। প্রদীপ ভট্টাচার্য এই মুহূর্তে ছিলেন। আমরা এই মুহূর্তে আইনজীবী এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। আজকে ইশতেহার প্রকাশের সময় নরেন্দ্র মোদী দুর্নীতি প্রসঙ্গ টেনে বলেন যে গত 10 বছরে যারা দুর্নীতি করেছে কেউ পার পায়নি, ভবিষ্যতে কেউ করলে পার পাবে না, জেলে গিয়েছে যারা দুর্নীতি করেছেন। কি বলবেন আপনি? যথারীতি মোদী অসত্য কথা, অর্ধসত্য কথা বললেন। এটাই দুর্ভাগ্য ভারতবর্ষে, যে ভারতবর্ষের
বর্তমান সময়ের প্রধানমন্ত্রী দেখছি নির্বিকারে অসত্য কথা বলে যান। সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে ইলেকট্রাল বন্ড, যাকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। এই দুর্নীতিটা তো ঘটিয়েছেন মোদী এবং তার দল। তারা সমস্ত টাকা কেন ফেরত দিয়ে দিলেন না, যে ঠিক আছে আমরা ভুল করে নিয়েছি, টাকাটা ফেরত দিয়ে আমরা সৎ? তিনি যে সমস্ত নেতাদের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের, আমি নাম করছি না, ঘোষণা করেছেন যে এরা বড় ভ্রষ্টাচারী, এদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, যেই মুহূর্তে তারা বিজেপি দলে যোগ দিয়েছেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। তার সহযোগী বহু নেতা আছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ঠিক মতো হচ্ছে না, আমরা পশ্চিমবঙ্গ তাই দেখছি। সুতরাং মোদী যথারীতি অর্ধসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছেন, যেটা ভারতবর্ষের প্রজাতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক একটা দিক। যিনি দায়িত্বপ্রাপ্ত মানুষ, তাকে কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম সাংসদ এবং আইনজীবী, আমাদের সঙ্গে কথা বললেন।